গাইস তোমরা তো সবাই জানো জুন মাসের 1 তারিখে আমাদের নতুন সিএস র‍্যাঙ্ক সিজন শুরু হয়। আর আমরা যখন লিডার বোর্ডের দিকে লক্ষ্য করি তখন দেখি আমাদের কিন্তু স্টার আছে 130টা। আর লিডার বোর্ডে যদি আমরা যদি রিজনের ভিতরে উঠতে হয় তাহলে কিন্তু আমাদের 150 স্টার করতে হবে। তাহলে কিন্তু এখনো 20টা স্টার লাগে রিজনে উঠতে। আর আমরা কিন্তু প্রথম দিন পুষি দিনে প্রথম দিন ডাইরেক্টলি আমাদের 13 স্টার মতো ছিল। তারপর কিন্তু আমরা দ্বিতীয় দিন থেকে পুশ শুরু করি। এই জন্যই কিন্তু আমাদের অনেক লেট হয় রিজনে ওঠার জন্য। তো দেখা যাক বাংলাদেশ টপানকে তারপর নিয়ে আসি যাই আমরা রিজন ওঠার জন্য। আর আমরা শুধু 100 স্টার উঠবো না গাইজ, আমরা কিন্তু রিজনে 50 পর্যন্ত যাবো। তো দেখা যাক আমরা রিজনে 50 পর্যন্ত যেতে পারি কিনা। অবশ্যই তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। আর এই ম্যাচে এই রিজনে উঠা পর্যন্ত কতগুলো হ্যাকার পড়ছে, ইভেন হ্যাকারে কিন্তু আমরা ডাইরেক্টলি গ্রুপও নিয়ে আসছি এবং গ্রুপে নিয়ে কি কথা বলছি, তাকে কি জিজ্ঞেস করছি, সকল কিছু জানতে পারবা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে। তো ভিডিওটা শুরু করা যাক। ওটা তো হ্যাকার বাট দেখুন ম্যাচ তো প্রথম ম্যাচে দেখছি আমরা কিন্তু গ্রেনেড মারছি, গ্রেনেডে কিন্তু একটাও নক হয় নাই। আর এখানে কিন্তু আমরা হারে যাই। আর দ্বিতীয় ম্যাচে কিন্তু আমাদেরকে কিন্তু একটা হ্যাকার লেভেলের মাইর দিই। আর হ্যাকার লেভেলের মাইর দেওয়ার মাঝখান দিয়ে কিন্তু ডাইরেক্টলি আমার নেটটা চলে যায়। তোমরা দেখো বামে দুটো গেছে, বামে দুটো তিনটা নক আরে আমার কাছে সবাই ওয়ান নাই। আমার তো সব আরে কি বলছিস তিনটা ভাই এস করি ভাই এস করে তোমাদের ভাই রিক্স না ভাই এস করা দরকার না ভাই, এস করা দরকার না, রিক্স নিয়ে লাভ না। আরে করেন হইবো আপনি পারেন না কি করেন। তো এখানে কিন্তু তিনটা প্লেয়ারকে ডাইরেক্টলি আমি হকার লেভেলে মাইট দিয়ে দিই। আর তারপর কিন্তু চতুর্থ নাম্বার প্লেয়ার ছিল আর আমি কিন্তু এস করবো বলছিলাম। তারপর যখনই এখানে আসি আর এখানে আসার সাথে সাথে কিন্তু ডাইরেক্টলি আমার ওয়াইফাইটা চলে যায়। আর এখানে কিন্তু দেখো এখানে কিন্তু আমি মারতেছি কিন্তু মরতেছে না। তো তারপর কিন্তু আমি আবার ওয়াইফাইটা কানেক্ট করি। আর ওয়াইফাইটা কানেক্ট করার পরে দেখি যে আমাদের এখান দিয়ে অলরেডি 2টা রাউন্ড শেষ হয়ে গেছে। আর এখানে কিন্তু আমরা এক ম্যাচ হাইরে গেছি, এক ম্যাচ কিন্তু জিতে গেছি। তো এখানে কিন্তু দেখো আমি কিন্তু এই রাউন্ডে আসার সাথে সাথে আবারও মরে যাই গাইস। তো তারপর কিন্তু আমরা ডাইরেক্টলি রাউন্ড 4-এ চলে আসি। মানে কতক্ষণ যে ওয়াইফাই ছিল না গাইস কি বলবো। আর ওয়াইফাই যদি এরকম যদি পুরো একটা রাউন্ড না থাকে তাহলে কিন্তু হনার মাইনাস দিয়ে দিব। আর এখানে কিন্তু পুশ দেওয়াও যাবে না, মানে এক কথায় সব দিক দিয়ে বাঁশ। তো এখানে কিন্তু দেখো বাংলাদেশ টপান ডাইরেক্টলি নক হয়ে গেছে। আর এখানে কিন্তু রাশ করে দেয় আর আমি কিন্তু ডাইরেক্টলি নক হয়ে যাই। আর এখানে কিন্তু আমি এই ম্যাচে কোনো কিলই করতে পারি না, কারণ এখানে কিন্তু আমি অনেক লেটে আসি গাইস। তো এখানে কিন্তু আমি এখনো ফাইট করি। আর এখানে দেখি যে একটা প্লেয়ার, তো আমি কিন্তু তাকে মারি। বাট এখানে কিন্তু আমাদের এনিমি মানে আমাদের টিমমেট কিন্তু কিলটা নিতে চাইছিল, বাট আমি কিন্তু এখানে একটা কিল করে ফেলি। আর তারপর কিন্তু আমাদের এখানে ডাইরেক্টলি 2 রাউন্ড হয়ে যায়। আর এখানে কিন্তু ডাইরেক্টলি আমরা কিন্তু 5 নাম্বার রাউন্ডে চলে আসি। ভাই ফুল ভাই First blood. Thanks. ভাই আমার তো এইভাবে কিন্তু একটা করে কিন্তু আমাদের অলরেডি 4 রাউন্ড হয়ে যায়। আর এখানে কিন্তু আমাদের বুয়া হয়ে যায়। আর বুয়া হওয়ার পরে কিন্তু আমি আবারও রিকানেকশন মেরে ডাইরেক্টলি চলে আসি খেলার জন্য। আর এখানে কিন্তু আমরা আরেকটা ম্যাচে চলে আসি। আর এখানে কিন্তু একটা হ্যাকার পড়ছিল, বাট প্রথম 2 রাউন্ডে কিন্তু আমরা বুঝতেই পারি না যে এটা হ্যাকার, মনে করছিলাম যে একটা বট পড়ছে। তো এখানে আমরা গ্যানেটটা নিয়ে নিই। আর তোমরা প্রথম 2 রাউন্ডটা দেখো আর তারপরের 2 রাউন্ডটা দেখো, মানে তারপরের পুরোটা ম্যাচ দেখো যে কি হয়। हैकर भाई First blood. Double kill.
সবাই হিসেবে খেলতে হবে ভাই, আমাকে একটা ম্যাচ হারা যাবো না, একটা ম্যাচ। दिल लगा लिया तुमसे भाई तो कियो में हमने मारा कहीं केमने अरे भाई देने को मारेंगे क्या भाई? तेरे रे तब खाली मारे फुल डैमेज हो जे मिडी करे ओपी Kill. তো প্রথম 2 রাউন্ড মারার পরে আমরা মনে করছিলাম তো হয়তো এই স্কোয়াড হয়তো বট স্কোয়াড পড়ছে, আর তোমরা তো জানোই প্রো বট এরকম কিন্তু স্কোয়াড পড়ে যে কোনো ম্যাচেই। তো আমরা মনে করছিলাম হয়তো বট স্কোয়াড পড়ছে, বাট যখন আমরা এই ম্যাচে মাইটটা খাই আর এই মাইটটা খাওয়ার পরে বুঝতে পারি যে এই হ্যাকার। এখানে মেয়ে রইছে একটা ভাই এই যে প্লেয়ার এই যে প্লেয়ার भाई गाड़ी अरे अरे भाई क्यों नारुतो ए मेडा हैकर नारुतो अरे एकदम अरे भाई একসাথে মারে দিলাম ভাই সবাই একসাথে থাকেন না ভাই, সবাই একসাথে থাকেন। আমার সাথে কি লাগছে ভাই এই বোম আমি তেরে বোম মারবো, হয় না আমরা ফাইট করি সাইডে। ড্যামেজ আছে अरे भाई हैकर है, साला सब हेते हैकर हमारे हिट पर फेवर टू बी रेडी। अरे भाई अरे दिमित्री उड़ গেছে আরে ভাই রে তো এখানে কিন্তু হ্যাকারের কারণে কিন্তু 2-2 হয়ে গেছে আমাদের, আর এখানে কিন্তু আমাদের 2 রাউন্ড আছে, আর যেভাবেই হোক কিন্তু আমাদের বুয়া আনতেই হবে, কারণ বুয়া কিন্তু মিস করা যাইব না। তো এই জন্য কিন্তু আমরা আবারও গ্রেনেড হামলা করতে হইব, তো এই জন্য আমরা ডাইরেক্টলি বোম টোম সব নিয়ে আনি। তো দেখা যাক আমরা এই 2 রাউন্ড নিয়ে হ্যাকারের হাত থেকে বুয়া আনতে পারি কিনা। তোমরা যদি মারতে না পারো কইতাম ওই যে স্কোপ করতেছে ভাই মেয়েটা, সাবধানে। अरे भाई स्नेकर ना कि ये ना रे একটা খাইছে, দুটো খাইছে, একটা নক আরেকটা ড্যামেজ, দুটো নক, একটা লাস্ট। शाबाश स्टेवर गई आई नीड थैंक्स। সবাই একসাথে ভাই, স্ন্যাপার যায় না এই ভাই একা একা গান খেললে ভাই আপনার কোন তো এটা ড্যামেজ ভাই, আরে পিছন থেকে মারতে ভাই, এখানে আসে তো ভাই একা না হ্যাকার শেষ Double kill. লাস্ট অন এনিমি ইজি হবে। হ্যাকার শেষ কিন্তু হ্যাকার শেষ ভাই, স্কার চালাচ্ছে, হ্যাঁ স্কার চালাচ্ছে। হ্যাকার থেকে সব শেষ হবে, সমস্যা নেই। হ্যাকার মারছি আমরা দিলে। হ্যাঁ ভাই গ্লো ফাটা আমাদের ইয়েতে হলে আমি আছি, আর হেদিয়ে দেন না। তো এখানে কিন্তু হ্যাকার ট্যাকারে ডাইরেক্টলি বোম টোম মারা ডাইরেক্টলি আমরা বুয়া নিয়ে আসি, আর এখানে কিন্তু আমরা কিন্তু বর্তমানে কিন্তু আমাদের 147 থেকে 48 স্টার হয়ে গেছে, আর আমরা কিন্তু 137 নম্বরে চলে আসছি। আর তারপরের ম্যাচে কিন্তু আমি বাংলাদেশ যখন আমাদের সাথে কিন্তু আরো একজন যুক্ত হয়ে যায়, ইটস কাব্য ভাই, আর কাব্য ভাই আইডিতে কিন্তু ছিল ফয়সাল ভাই। আর এখানে কিন্তু আমরা সবাই কিন্তু ডাইরেক্টলি হিপ হপ ড্রেস আপ নিয়ে চলে আসছি কি র্যাঙ্ক খেলার জন্য। আর প্রথম 2 রাউন্ড কি বলবো, তো প্রথম 2 রাউন্ডে ডাইরেক্টলি আমি মরে যাই, আর এখানে কিন্তু 3 নাম্বার রাউন্ডে আমি একটা বোম মারাই, আর বোমের সাথে কিন্তু 2টা নক হয়ে যায়। আমি যখনই ফায়ার করবো তখন কিন্তু আমিও নক হয়ে যাই, আর এখানে কিন্তু সবাইকে মেরে দেয়, আর আমাদের কিন্তু 3 রাউন্ড হয়ে যায় ভিক্টর। আর এখানে কিন্তু তারপর লাস্ট রাউন্ড ডাইরেক্টলি পরে পিকে, আর এখানে কিন্তু এই ম্যাচে কিন্তু আমি ডাইরেক্টলি উঠে যাবো ডাইরেক্টলি রিজিয়নে 99 নাম্বারে, মানে 100-র ভিতরে ঢুকে যাব। তো দেখা যাক গাইজ আমরা এই ম্যাচ বুয়া করে ডাইরেক্টলি 100-র ভিতরে ঢুকতে পারি কিনা। দুর্বল আরে ঠান্ডা দিতে হবে, এরপর দাঁড়া, এরপর ঠান্ডা দিব। আরে দুর্বলটা দিব সাকিব ভাই দা। এই শালা গ্রেনেড মারে আমারে। ভাই এটা যে স্কিন ভাই এই যে এটা যেমন তো এখানে বুই হওয়ার পরে ডাইরেক্টলি জীবনের প্রথমবারের মতো ডাইরেক্টলি আমি উঠে যাই রিজিয়নে, তাও সিএস র্যাঙ্কে। আর আমি কিন্তু এর আগে কখনো পুশ দিই নাই, আর এখানে কিন্তু আমার ডাইরেক্টলি 164 স্টার হয়ে যায়। আর রিজিয়নে ওঠার পরে এত বড় অনুভূতি, মানে কি বলবো, এত খুশি লাগছিল যা বলার বাইরে। আর আমি কিন্তু রিজিয়ন পুশ দিতাম না, আর এখানে কিন্তু বাংলাদেশ টপ 180 থেকে মাহফুজ ভাই, আর মাহফুজ ভাই কিন্তু আমাকে অনেক হেল্প করছে এবং রিজন ওঠার জন্য অনেক সাহায্য করছে, এবং কি বাংলাদেশ টপ 1 সাথে খেলার সুযোগ করে দিয়েছে, নাহলে কিন্তু আমি রিজন পুশ দিতাম না গাইস, আর ভিডিও বানাইতামও না। তো এখানে কিন্তু রিজন ওঠার পর আমি এত খুশি হয়েছিলাম, বাট এইখানে
রিজনে ওঠার পরের ম্যাচে এমন একটা হ্যাকার পড়ে, তোমরা জাস্ট ভিডিওটা দেখো যে কি মাইটটা দিল আম করে। একটা নক তোমার ভিডিও ঠিক আছে, ম্যাচ জিততে তোমার ভিডিও যাবে। আরে জিতবো তো, কি কও? আমি হ্যাকার থাকতে বলে ওইসব হ্যাকারে ভয় পাচ্ছ ভাই। তো এখানে কিন্তু প্রথম রাউন্ডে কিন্তু আমাদেরকে অটো সুইচ করে 2 রাউন্ডে নক করে দিছে, আর আমরা কিন্তু তারপর ভিক্টর হয়ে যায়। দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমাদের সাথে হ্যাকারে টিম আপ করতেছিল, বাট আইডি ব্ল্যাক লিস্ট যাবার আমরা কিন্তু হ্যাকারের সাথে টিম আপ করবো না গাইস, এই জন্য আমরা টিম আপ করি না। এই জন্য আমাদের তারপর 2 রাউন্ডে কিন্তু আমরা উইন হয়ে যাই। আর উইন হওয়ার তৃতীয় রাউন্ড থেকে মানে কি মাইটটা দেয় ভাই, ওয়াল টোয়াল কিছু মানে না, তোমরা জাস্ট দেখো গাইস মানে কি মাইটটা দিল। এই মিয়া আমি খেলি না মিয়া মাইয়া এই যে ফয়সাল ভাই শুনুন, আমি তোমার একটা লজিক দিই, খারাপ আমি তোমার একটা লজিক দিই। যে ফয়সাল ভাই যেমন হ্যাকার মানে মেয়ে তারা খেলে না, এটা যেমন তুমি এখন মেয়ে আছো, তোমার তারা খেলবো না। এই যে ভাই তুমি এইটা ঠিক আছে, তোমার লজিকই ভালো না ভাই। ভাই হোমার মারছে আমারে। এখানে ওরে নাম সারছে, ওরে এক গুলি কে 10 গুলি খারাপ এই ওয়ালের আরপার মারছে, আমি কি- ওই কি জাস্ট করে গেছি, বেঁচে গেছে। আমি আবার আরেকটা একে লয়ে রাখি। কই কোন কাটে যাবো, এই সাইডে গেলাম আমি। ওই পাশে কাটে করে এই সাইড আমি শুধু বইতে বলে তুমি দিবা। তো ওয়ালের আরপার মারতাছে, এখনই মেরে দিব মনে দিচ্ছি। আর টিমের এটা নক। আর ডাইন সাইড থেকে আসছে ফারহানা। ওডি মনে হ্যাকার না, হ্যাকার কে তোমা ভাই এই যে ওয়ালের আরপার মার আমরা সাপোর্ট আছে, আমি রিয়েপ দি মনে রে। ভাই তুমি বাইরেও দেখাই যান নক ভাই। রাইটে মারাটা আসে, মারাটা ধরো আর লুটটা নিব। এ মায় তো শেষ। এসব ভাই এসে বড় ঠিক আমারও। ওই আসছে আসছে নাই হ্যাকার লঙে, হ্যাকার ওই ড্রপের দিকে হ্যাকার আসে। আরে আর পার কেমনে মারতেছে ভাই, আর পার হ্যাকারটা লাস্ট হ্যাকার আরবি ওকে আমার ধরো। আরবি ওপি কোনে মারবো? আরে বাইরে রিফা জোনে জি ভাই তোমার লাগা মরছে আইলো। ওই জন্য মরছে হ্যাকার। আরে তো এখানে এই রাউন্ডে হ্যাকারে ডাইরেক্টলি আম করে মারতে আসে, এখানে ডাইরেক্টলি গ্লোয়ালের মধ্যে আটকে যায়। আমি যে গ্লোয়ালটা মারছি এখানে চিপের মধ্যে আটকে যায়, আর এখানে কিন্তু ডাইরেক্টলি এলিমিনেট হয়ে যায়। আর এখানে কিন্তু আমাদের 3 রাউন্ড হয়ে যায়, আর 3 রাউন্ড হওয়ার পরে কি ঘটনা ঘটতে থাকে তোমরা জাস্ট দেখতে থাকো। এখানে দাঁড়া চারজন এক লগে বসে গেল। আইজনটা তার ছোট এসে লাভ করে দিছিল। তোমার চ্যাটিং না অন্তত একটা শট লাগাবো, অন্তত 35 ড্যামেজ পাবে হয়। আসছে আরে ভিতরে নাকি? সালাম আলাইকুম। খেলাটা দাও ঘরে ভিতরে আছে। ওরে ভাই ওরে ওয়ালের ভিতর তো মারতে পারে, বাক্সের ভিতরে মনে পারে। এর একটু গ্রুপ আনে, একটু গালে আলে একটু। ওরে বাবা ওই লং এর 100 শুনো আমি 100 এই যে নিচে ভাই এই যে মকো এই মকোটাই হ্যাকার। আরে এই যে অফিস অন্তত এই যে নিচে আর ভাই নিচে দেখো জানি দেখছি নিচে দেখে লাভ নাই তো ভাই। ওই তো কি করছে ভাই? বইতান ভাই, কেন বইতান ভালো যাবেন কি? ও ভাই ওই তো আর হুকিং মারি দিব ভাই, ইয়ে না হিসায় না, একদম হিসায় বইতান। আচ্ছা দেখো মারা সারা করো, তুমি ওনা লাগাতে মুশকিল। এই যে যাচ্ছে বামে আমার বামে 10 স্টুডেন্ট আসছে আমার বামে। এই যে আমার সাথে দাঁড়ানো নেট করো রিফাত, আমার সাথে দাঁড়ানো ছিল। হবে না
पीछे 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 আমি কি মাগিরে ডাকো তোর মাথায় তুই দিবি মাগিরে First তোলা blood. তার একটু ফ্যান্ডিশ পড়াই আমি একটু ফ্যান্ডিশ পড়াই এটা একটু একটা হালাই কোন লাগবে মাত্র ওটা সো গাইস যখন আমি পুই দিই তখন কিন্তু 4:30 রাত বাজে আর এখানে কিন্তু হ্যাকার পড়ে এই জন্য রাইটলি মাথা এতটাই গরম হয় তো তারপর কিন্তু তাকে ফ্যান্ডুকিস পাঠাই দিই কারণ তাকে কিন্তু গ্রুপে আনবো এই জন্য তার সাথে কথা বলবো আর কি কথা বলে তোমরা দেখতে থাকো গাইস তো এখানে কিন্তু তাকে ফ্যান্ডুকিস পাঠাই দিই তারপর কিন্তু সে আমার ফ্যান্ডুকিস ধরে আর ফ্যান্ডুকিস ধরার পরে কিন্তু তারপর আমি কিন্তু তাকে গ্রুপে আনি আর গ্রুপে আনি কি কথা বলে তোমরা জাস্ট দেখো। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা সোনা সারা পরি মাদার চোদ এই তো আলহামদুলিল্লাহ ভাই। এই কালে দরকারি বাত চুপ থাক বড় ভাই আছে বড় ভাই কয় টাকা জি ভাইয়া। এরকম প্লাস করাতে কয় টাকা করে নাও? আরে ভাই টাকা নেই না তুমি, আরে মিয়া দেখতেছেন না সব খেলতেছি বড়দের সাথে। কে কারণ ওরা কেউ সুদে না এই জন্য বড়ের সাথে খেলছে। আরে দাঁড়া ফয়দাল ভাই আপনার পিসিটা কয় টাকা ভাই? হ্যালো আরাত ভাই আপনার পিসি কয় টাকা? মারে সদিয়া তাই সদানি মাগের বলা বইরা মাগে হ্যালো দাঁড়া ভাই কত আমি তো একটা জিনিস কইতাম ওরা আমি দিকে যেতাম তোর পিসির দাম কত ওদের ভিতরে ওদের কাম করতাম তোর মারা চুদাই বানাইছস না তোমরা আগে কথা কও ভাই লাগে পিসির দাম গালি গেলাস না তুমি ভদ্র গালি গেলাস না দিয়ে যাবে কোটা পয়েন্টে কথা কই লাগে সেই বিনোদন দেব এবার রেকর্ডিং অন করো। ভাই প্রথমে আপনাদের সাথে আমি ভালোভাবে কথা বলছিলাম। এটাই তো ভাই না ভাই রিফাত বুঝে না সরি ছোট বাদ দেন ভাই শুনুন ভাই হ্যালো ভাই আপনাদের সাথে আমি কথা বলি এখন শুনেন। আপনি আমি বলি ভাই ভাই আরাত ভাই সরি আমি বলি আপনি শুনেন ভাই ওর তরফ থেকে আমি সরি ভাই জিনিসটা আসলে মা বাপ তোলে গালি দেওয়া ঠিক না আসলে বাট হয়েছে কি ভাই আপনি হ্যাক ইউজ করে মারছেন তো দেখছি তো পজিশন কত বেশি স্টার লাগে না 10 স্টার তপন মনে করেন হ্যাকার ভাই আপনি তো বোঝা উচিত ছিল না ভাই। হ্যাঁ ভাই এটা আমি মানি। এখন আমার কথা শুনেন, আইডি তো ব্ল্যাক লিস্ট করে দেবে এটা তো আপনি জানেন না? হ্যাঁ ওটা আমি জানি ভাই। এখন আমার কথাটা শুনেন বাংলাদেশ টপন ভাই। হ্যাঁ এই আমি স্কাব্য ভাই তার বাদে আপনি তারপরে দীপস গেমিং হেরা হয়েছে আমাদের আইটেম। ঠিক আছে খেলার আইটেম তাদেরকে দেখে খেলা শিখছি। আরে আইডল আচ্ছা ওই আরে ভাই যেটাই হোক ভাই আমি মূর্খ মানুষ ভাই, বিদেশে কামলা দেই বুঝছেন। আচ্ছা এখন আপনাদেরকে দেখে মনে করেন আমরা খেলা শিখছি ঠিক আছে। যেহেতু আমরা তো ভাই হ্যাক না খেলি না ভাই বুঝছি এটা আমাদের ভুল ঠিক আছে, আমরা হ্যাক না খেলে আমাদের ভুল। যেহেতু আপনারা আমার ফ্রেন্ড ধরছেন আমি তাতে অনেক খুশি হয়েছি যে না একটা বিপিএস প্লেয়ার হলো তারা আমার ফ্রেন্ড ধরছে, তাদের গ্রুপে আমি যাই। দেখুন যেমন অ্যাড দিয়েছেন অমনি আইছি আহের আপনাদেরকে প্রথম সালাম দিছি কারণ আপনাদেরকে ও বুঝে নাই ওই যে মাথা গরম ছিল আপনি বলেন ভাই কাজটা করছেন কি ভাই স্বাভাবিক ভাই আপনারা যদি এভাবে আপনার মানে এই পজিশনে টপ করতে থাকেন আমরা যদি আপনারা এক লাগাই মারি আপনি কষ্ট পাবেন না, মাথায় রাগ উঠবে না, সারা রাত ধরে কষ্ট করে যদি আপনি এসে মাইনাস করে দিতেন বিষয়টা কেমন লাগবে বলেন? একবার আমি বলছি যে আপনাদের সাথে টিম আপ করেছি, টিম আপটা মানে তখন যদি আমার মা মারতেন আমি জুনে যেতাম না। আমার টিম আপ করলে ব্ল্যাক লিস্ট করে দিবে ভাই ডাইরেক্ট, সেটা বুঝেন নাই? আচ্ছা এখন ভাই আপনি পিসি কয় টাকাতে বানাইছেন? ভাই আমার পিসি আপনার কুয়েতের টাকা লাগছে আপনার 100 টাকা। 100 টাকা কয় টাকা ভাই? 40,000। ও খেলা যায় এই পিসিতে কোন রকম ভাই। ওই টাকাগুলো কই পাইছেন? আপনারা মারা চোদায় না? আবার মারা চুদি পাইছেন বলা সো গাইজ এতক্ষণ আমি মাহফুজ ভাই ইটসকাব্য ভাই সবাই কিন্তু টানাই খেলতেছিলাম এবং টানা কিন্তু প্লাস করতেছিলাম 17 স্ট্রাইক কত স্ট্রাইক ছিল বাট স্ট্রাইক ভেঙে দিয়েছে এবং গালালাই করার কোনো মাইন্ড ছিলই না বাট হ্যাকার কিন্তু টানা পড়তেছিল গাইজ। তারপর কিন্তু এই হ্যাকার মানে অন্য হ্যাকার পড়লেও তারা মারা যায় বাট অটো সুইচ এইসব হ্যাকার পড়লে মারা যায় না। আর এই হ্যাকার যে মাইটটা দিছে মাথায় এমনটাই গরম লাগছে এই জন্য কিছু টুকিটাকি বলে ফেললাম। তো এটা নিয়ে আমিও কিন্তু অনুতপ্ত। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। আর আমি কিন্তু রিজনে পুষ দিতাম না গাইজ,
আদৌ আমি রিজন পুষলাম না। আমি কিন্তু 17 স্টার নাকি 18 স্টার পর্যন্ত গেছিলাম প্রথম দিনে, তারপর আমি কিন্তু ডাইরেক্টলি অফ করে দিয়েছি জন পুষের ভিডিও দিতাম। বাট মাহফুজ ভাই তারপর বলছিল যে আবারও পুষ দেওয়ার জন্য, তো তারপর তাদের সাথে পুষ দিই আমি কিন্তু রিজনে উঠি গাইস। তো মাহফুজ ভাই কিন্তু রাত ভাই স্কোয়াড মেট, রাত ভাই কিন্তু ব্যাকআপ প্লেয়ার। তো মাহফুজ ভাইয়ের ইউটিউব চ্যানেল লিঙ্ক কিন্তু আমার পিন কমেন্টে দেওয়া আছে, সবাই অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে আসো। মাহফুজ ভাই একটু লেট হয়ে গেছে ইউটিউবে আসতে, বাট সবাই গিয়ে সাবস্ক্রাইব করে আসো, ভালোবাসা দেখিয়ে আসো গাইস। আর আমি কিন্তু নতুন ফোন কিনছি গেছে, আর নতুন ফোনের ভিডিও কিন্তু আসতেছে খুব শীঘ্রই। আর আমি কিন্তু এখন থেকে কিন্তু ভালো কোয়ালিটি ফুল কিন্তু তোমাদের ভিডিও শেয়ার করবো গাইস বিনোদনের সাথে। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।